অধিকার সুরক্ষায় সমস্ত গণতান্ত্রিক শক্তি ঐক্যবদ্ধ হোক এই আহ্বানে শুক্রবার আগরতলা টাউন হলে জিএমপি, টিওআইএফ এবং টিএসইউর উদ্যোগে এক গণ কনভেনশন অনুষ্ঠিত হয়। কনভেনশনে উপস্থিত ছিলেন সিপিআইএম পলিট ব্যুরোর সদস্য মানিক সরকার, সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী, জিএমপি সাধারণ সম্পাদক রাধাচরণ দেববর্মা, প্রাক্তন মন্ত্রী অঘোর দেববর্মা সহ অন্যান্য নেতৃত্বরা। কনভেনশনে মানিক সরকার বলেন, বিকৃতভাবে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা করা হচ্ছে। পরিকল্পিত সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার জন্য বিশেষ করে তরুণ প্রজন্মকে স্কুল, কলেজে এবং বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত উপজাতির ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছেন তাদেরকে পরিকল্পিতভাবে বিভ্রান্তি করে বিপদগামী করার চেষ্টা করা হচ্ছে। মানিক সরকার আরও বলেন, মনে করার কারণ নেই, যেটা একটা সাময়িক বিষয়। 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই ধারাবাহিকভাবে এটা শুরু হয়েছে। বিকৃতভাবে যে ইতিহাসকে উপস্থিত করার চেষ্টা হচ্ছে, পরিকল্পিত সচেতনভাবে জনগণকে বিভ্রান্ত করার লক্ষ্য নিয়ে, বিশেষ করে তরুণ প্রজন্ম, উপজাতি অংশের মধ্যে যারা যুব অংশ স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন, অতীত হয়তো খুব একটা তারা ঘাটাঘাটি করতে অভ্যস্ত না, তাদেরকে বিভ্রান্ত করে বিপদগামী করার একটা পরিকল্পিত প্রচেষ্টা চলছে। এটা মনে করার কারণ নেই, এটা এই সাময়িক একটা ব্যাপার। এই ধারাবাহিকভাবে 60-এর দশকের মাঝামাঝি সময় থেকেই এটা শুরু হয়েছে। তো আমি এই জায়গায় বিস্তৃত পরিসরে না গিয়ে 3-4টি বিষয়, বাকি অনেকগুলি বিষয় ছাত্র যুব নেতৃত্ব যখন এই প্রস্তাবগুলোকে সমর্থন করতে এসেছেন তারা ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, তাতে আমার কাজটা অনেকটা তারা সংকুচিত করতে সাহায্য করেছেন। যে বিষয়গুলো তারা হয়তো টাচ করেননি, এটা আমি একটু উল্লেখ করব অল্প কথায়, ব্যাখ্যামূলক না। কিছুই করেন বর্তমান উপজাতিদের মধ্যে সবচাইতে বেশি বিভ্রান্তি যারা ছড়াবার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সভাপতি গণমুক্তি পরিষদের এবং প্রাক্তন সাধারণ সম্পাদক, এরা দুজনেই তাদের আলোচনার মধ্যে এনেছেন, বাকিরাও বলেছেন। ত্রিপুরায় আজকে যে জায়গায় এসে আমরা দাঁড়ালাম, এই জায়গায় ত্রিপুরাকে আনলোটাকে উপজাতি জনগণ যা কিছু সুযোগ সুবিধা এখন ভোগ করছেন, এগুলোর স্রষ্টা কারা? তারা তো অসত্য কথা বলছেন, মিথ্যে কথা বলছেন, বিকৃত বক্তব্য উপস্থিত করছেন। এ করে তারা পার পাবেন না, তারা উল্লেখ করার চেষ্টা করেছেন। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াজ অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল ভারতের কমিউনিস্ট পার্টি, মার্ক্সবাদী ছাড়া, গণমুক্তি পরিষদ ছাড়া, প্রধানত আমি বলছি ত্রিপুরার কোন রাজনৈতিক দল এটাকে সমর্থন করেছেন?